Good morning, good morning, good morning all. Good morning everybody. আজকে মঙ্গলবার, আজকে অফিস যাওয়ার আগে কথা বলতে চলে এলাম। কালকে রাতের বেলায় তো ফিরে কাজে বসেছি, আর আমি ভিডিও করতে পারিনি। সো তাই জন্য আজকেই সকালবেলায় তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, রাইট? তো কালকে বলেছিলাম যে বাড়ি এসে আমি কি করি, এক্স্যাক্টলি আমার অফিসের কাজ কি করি সেটা তোমাদেরকে জানাবো। তো সেটা তো জানাতে পারিনি, তো এখন জানাচ্ছি। তো আমার দৈনন্দিন কাজের মধ্যে আমার কি কি কাজ থাকে, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কি কাজ করে থাকি সেটা হচ্ছে যে আমি এখন একটা ক্লায়েন্টকে কেটার করছি এই মুহূর্তে। কিছু কাজ থাকে আমার। মেনলি তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে পড়ে থাকো, আর যদি ছোটোখাটো কোনো প্রজেক্টস করে থাকো, বা ইউটিউবেও যদি কিছু দেখে থাকো, তাহলে দেখবে ওদের ওখানে দু রকম কথা বলে। ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, এইগুলো নাম শুনে থাকবে, টেস্টার। এইগুলো এক একটা প্রোফাইল যেখানে কাজ হয়, রাইট? আমি হচ্ছি ব্যাক এন্ড ডেভেলপার, ঠিক আছে? ব্যাক এন্ড ডেভেলপার কাকে বলে, ফ্রন্ট এন্ড ডেভেলপার কাকে বলে, টেস্টার ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলে, সেটা একটা ব্রিফ আইডিয়া দিই। তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যেমন বাড়ি বাইরে থেকে কি সুন্দর দেখতে রং টং করা হয়েছে, একদম পরিপাটি তৈরি, একদম দেখলেই মনে হবে পুরো তাজমহল। ফ্রন্ট এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে বাড়ির মধ্যে কি কাজ হচ্ছে, বাড়িটা চলছে কি করে, বাড়ি বাড়ির মধ্যে লোকজন কেমন আছে, তাদের কি কি রোল, তারা কি কাজ করছে, বা তাদের কি পারপাস, ঠিক আছে, যাতে করে কিনা বাড়িটা পরিষ্কার থাকে ভেতর থেকে। ব্যাক এন্ড ডেভেলপার, রাইট? টেস্টার হচ্ছে যে বাড়ি ঠিকঠাক করে, যেমন বাড়ির কি বলবো, বাড়িতে তোমার সব ঠিকঠাক কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কি না এটা দেখা, যারা দেখে, টেস্টার। ফুল স্ট্যাক ডেভেলপার কারা? ফুল স্ট্যাক ডেভেলপার মানে হচ্ছে যারা কিনা বাড়ির বাইরে থেকে ভেতর অবধি সব, টেস্টিং থেকে সব তারা করে একটু একটু। ফুল স্ট্যাক ডেভেলপার, রাইট? বাড়ির উদাহরণটা দিয়ে খুব একটা ভালো করলাম না হয়তো, যদি বলে থাকি ফ্যাক্টরি। হ্যাঁ, ধরো বড় বড় কর্পোরেশনস, ফ্যাক্টরি, রাইট? তো ফ্যাক্টরি বললে হয়তো আর একটু ভালো হতো, তাহলে আর একবার ট্রাই করি। ফ্যাক্টরিতে দেখবে বাইরে থেকে একদম দারুণ ফ্যাক্টরি, পুরো ঝা চকচকে অফিস, রাইট? কিন্তু তার পেছনে কাজকর্ম, সেটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড হচ্ছে তার ভেতরে কি কাজ হচ্ছে না হচ্ছে, কতজন কর্মচারী কাজ করছে, ব্যাক এন্ড। আর সেই কাজ ঠিকঠাক করে করছে কিনা, যেখানে মডারেটার্সরা থাকে, তাদের কাজগুলো টেস্ট করে। এক একটা প্রোডাক্ট যে বেরোয়, সেই প্রোডাক্টগুলো টেস্টিং হয়, সে হচ্ছে টেস্টার। আর যারা কিনা একা হাতে সব কাজ করতে পারে, ছোটোখাটো বিজনেসের ক্ষেত্রে দেখবে সে একা হাতে সে নিজে অফিসে সামলায়, সে অর্ডারও নিয়ে আসে, সে সেই অর্ডার টেস্টও করে, পুরোপুরি ডেলিভারিও দেয়, সবই করে। তো সেটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। বোঝা গেল? আমি হচ্ছি ব্যাক এন্ড ডেভেলপার, আমার কাজ ব্যাক এন্ডে, রাইট? কোনো একটা অনলাইন প্রেজেন্স ঠিকঠাকভাবে চলে, তার পেছনে যে বিজনেস লজিক, সেই বিজনেস লজিক ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করার কাজ হচ্ছে আমার। এই হলো আমার কাজ। কালকে কাজ ছিল, অফিসে কাজ করে এসে তারপরে আমি আবার কাজে বসে যাই। এখন সেই কাজ শেষ করতে করতে টাইম লাগে, তারপরে আমি ঘুমিয়ে পড়ি, মানে রাত হয়ে গেছে, আর কি করব। তো বেসিক্যালি যে কাজ ছিল সেই কাজটা কি, এবার কাজের সম্পর্কে আসি কিছুটা। তুমি রিয়েলাইজ করবে এখানে আমরা সবসময় কিছু না কিছু প্রেজেন্ট করার চেষ্টা করছি, হ্যাঁ, তৈরি করার চেষ্টা করছি। পেছনে সেই প্রেজেন্টেশনটা সামনে আসার জন্যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কাজগুলো চলছে, সেই কাজগুলো কী করে হচ্ছে সেটা করার চেষ্টা করছি। ঠিকঠাক প্রেজেন্ট হচ্ছে কি না সেটা বোঝার চেষ্টা করছি, রাইট? এই পুরো প্রসেসটা আমাদের করতে হয়, তার জন্য আমাদের অনেক কিছু লাগে। প্রেজেন্টেশনের জন্য যেটা লাগে সেটা হচ্ছে ডেটা, কীরকম করে সাজাবো আমি, হ্যাঁ, কীরকম দেখতে হবে ডেটাটা, তার জন্য অনেক রকম স্টাইলিং তোমাদের চ্যাপ্টার্সে থাকবে, HTML CSS এইগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এই একটা হয়ে গেল। ব্যাকএন্ডে কী করা হয়, ব্যাকএন্ডে ওই ডেটাটাকে ট্রান্সফর্ম
ঠিক আছে, ওই ডেটাটাকে ট্রান্সফর্ম করে আমরা কি করে সামনের দিকে আনতে পারি সেই ট্রান্সফরমেশনের কাজ সেটা করা হয়। ব্যাকএন্ডে কী করে ডেটা স্টোর করতে হবে ডেটাবেসে সেটাও করা হয়। ঠিক আছে, ব্যাকএন্ডে আবার ডেটা যদি অন্য কোনো একটা সোর্স আছে, ধরো কোনো একটা অনলাইন প্রেজেন্স আছে, সেখান থেকে ডেটা আমি তুলে নিয়ে এসে আমি আমার অ্যাপ্লিকেশনে নিয়ে আসবো, সেই কাজটাও করা হয়। তাহলে এখানে আমি ডেটা অন্য সোর্স থেকে আমার সোর্সে নিয়ে আসছি, এই যেমন একটা কাজ করা হয়, সেইটাকে ট্রান্সফর্ম করা হয়। আমার নিজে একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে আমি সেই ডেটাটাকে ট্রান্সফর্ম করব যেমন দরকার পড়বে, যাতে আমি সামনে ওটাকে প্রেজেন্ট করতে পারি। আর প্রেজেন্টও করা হয়, লোড মানে লোড করা হয়, আর স্টোরও করা হয়। স্টোর করা হয় কোথায়? স্টোর করা হয় ডেটাবেসে। ঠিক আছে, সে যেখানেই হতে পারে, ডেটাবেস অনেক রকম হতে পারে, সো ডেটাবেস, রাইট? তো বেসিক্যালি আমরা এখানে যেটা করে থাকি, এক্সট্র্যাক্ট অন্য জায়গা থেকে টেনে নিয়ে আসছি, ট্রান্সফর্ম করছি আমাদের ডিফাইন্ড একটা মডেলে, অন্য জায়গা থেকে র ডেটা নিয়ে এসে আমাদের একটা ডিফাইন্ড স্ট্রাকচারে, ডিফাইন্ড ফরম্যাটে, হ্যাঁ, আর লোড করছি, লোড করে কোথাও একটা প্রেজেন্ট করছি বা স্টোর করছি কোনো একটা ডেটাবেস। এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড বা স্টোর। তো এটাকে শর্টে বলে ইটিএল প্রসেস। পরিষ্কার কথা, ইটিএল প্রসেস। হ্যাঁ, তোমরা যখন ইন্ডাস্ট্রিতে আসবে তোমরা লক্ষ্য করবে তোমাদেরকে এক্স্যাক্টলি তাই করতে হবে সব জায়গাতে। হয়তো তোমাকে প্রেজেন্টেশন লেয়ারে কাজ করতে হবে বা ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে, হয়তো তোমাকে ব্যাক এন্ডে কাজ করতে হবে, হয়তো তোমাকে ডেটাবেস দেখতে হবে, হয়তো টেস্টিং করতে হবে। টেস্টিংটা আবার ইটিএল প্রসেস থেকে আলাদা, সেটা আমি বলছি, আগে ইটিএলটা বলে নিই। তো কোনো জায়গায় যেখানেই তুমি বসবে না কেন, তোমাকে সেখানে মোটামুটি তাই কাজই করতে হবে। নয় তোমাকে ডিজাইন বানিয়ে দিতে হবে, তোমার কাছে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটাকে অপটিমাইজ করতে হবে। নয় তোমার কাছে কোনো ডেটা আছে, সেই ডেটাটাকে ঠিকঠাকভাবে বানিয়ে নিতে হবে, বানিয়ে তোমাকে ডিজাইনারকে দিতে হবে, যাতে করে কিনা সে আবার সাজাতে পারে তার মতন করে। ডেটা অন্য কোথাও পড়ে আছে, সেখান থেকে ডেটা তুলে নিয়ে আসতে হবে, কারেক্ট? তো তুমি দেখতেই পাচ্ছ এখানে একটা ফেনোমেনন যে এইগুলো একটা জায়গা থেকে আমি এক্সট্র্যাক্ট করছি, ঠিক আছে, ট্রান্সফর্ম করছি, আর লোড বা স্টোর করছি। সব জায়গাতেই তাই করতে হবে। তো এটা মাথায় রেখো। এই যে মানে কখনো কখনো তোমাদেরকে বলা হবে যে না তুমি কি কাজ করো। অনেক ইঞ্জিনিয়ার্সদের জিজ্ঞেস করা হয় যে তুমি কি কাজ করো, রাইট? তোমার এই একটা লাইন লেখার জন্য আমার কি সুবিধা হয় বা জগতের কি সুবিধা হয়, কাইন্ড অফ এরকম করে মজার ছলে বলা হয়। তো তোমার এই একটা লাইন লেখার জন্যে একটা অনলাইন বিজনেসের প্রেজেন্স, তার আইডেন্টিটি, তার স্ট্রাকচার, এইগুলোর উপর এফেক্ট করে, তার এফিসিয়েন্সি, এইগুলোর উপর এফেক্ট করে। আজকে একটা ওয়েবসাইট যদি ঠিকঠাক মডেলিং, ডেটা এক্সট্রাকশন বা ডেটা প্রেজেন্টেশন ঠিকঠাক যদি না হয়, লোকে সেখানে যাবে না। ধরে নাও ইন্টারনেটটা হচ্ছে অনলাইন দুনিয়া, ওটা একটা আলাদা একটা পৃথিবী। সেই পৃথিবীতে অনেক দোকান আছে, রাইট? অনেক দোকান। সেই দোকানের যেমন যেমন প্রেজেন্টেশন, তেমন তেমন তার লোক সংখ্যা বাড়বে। এবার সেই প্রেজেন্টেশন দেখে তো চলে গেল, এবার তার কাছে গিয়ে বললো দাদা আপনি আমাকে এই চিনির ইয়েটা দিন তো, বা আপনি আমাকে এই চালটা দিন তো। বা সেই চাল দিতে, চিনি দিতেই যদি তার 10 ঘন্টা লেগে যায়, সেই দোকানে আর কেউ যাবে না, যায় না। যেমন হয় আর কি, মুদিখানার দোকান, বড় মুদিখানার দোকান তুমি যদি দেখে থাকো, বড় মুদিখানার দোকানের মধ্যে অনেক হেল্পার থাকে, পেছনে একজন ক্যাশিয়ার বসে থাকে, সে ক্যাশ লিখছে, কিন্তু হেল্পাররা ক্রমাগত টু অ্যান্ড ফ্রো বিল নিচ্ছে, কাজ করে দিচ্ছে, মানে ফর্দ নিচ্ছে, কাজ করে দিচ্ছে, লিস্ট নিচ্ছে, কাজ করে দিচ্ছে, এরকম চলতেই থাকে, রাইট? এই পুরো জিনিসটা অনলাইনে হয়। সেখানে ওই দোকানদারের জায়গা, মানে যে কিনা ক্যাশ লিখছে তার জায়গায় যে অ্যাডমিন থাকে সে দেখে। আর এই যে বিল, মানে জিনিস নেওয়া আসা, এটার জন্য পুরো প্রসেস সেট করা থাকে। আর এই পুরো জিনিসটাকে মডারেট করা হচ্ছে মডারেটর, রাইট? এখানে আর একটা এন্টিটি থাকে মডারেটর, সে মডারেট করে। যদি সিস্টেম ফেল করে তখন হিউম্যান ইন্টারভেনশন আসে। আর সিস্টেম ফেল করবে অনেক জায়গাতে, সিস্টেম ভাই ফেল করতেই পারে। মানুষ ফেল করে যায় তো সিস্টেম কেন ফেল করবে না? আমরা তো সিস্টেমকেই তৈরি করি, সিস্টেম অবশ্যই ফেল করবে, এরকম কোনো ভাবার কারণ নেই, রাইট? তো এই এত কিছু জিনিস হয়। তো তোমার অনলাইন প্রেজেন্সে যদি তোমার এফিসিয়েন্সি আর প্রেজেন্টেশন যদি ভালো না থাকে, তাহলে অসুবিধা আছে। ওই জন্যেই আমার একটা লাইন লেখার জন্য একটা দোকান বন্ধও হয়ে যেতে পারে, আবার একটা দোকান ভালো চলতেও পারে।
সেই দোকান চালানোর খরচাও কমতে পারে, সেই দোকান চালানোর খরচা বাড়তেও পারে। যেমন একটা এক্সাম্পল, শীতকালে তুমি তোমার দোকানে নিশ্চয়ই ফ্যান চালিয়ে রাখবে না, রাখবে কি? মানে তাদের তো তোমার দোকানের বিল হু হু করে বাড়বে। মানে যে কোনো মুদিখানার দোকান কেন, যে কোনো দোকানে যেখানে কিনা ঠান্ডার মরশুম যেখানে, তুমি তো ফ্যান চালাবে না। বাট তোমার যদি হেল্পার যদি বোকা হয়, সে যদি ফ্যান চালিয়ে রেখে দেয়, বন্ধ করতে ভুলে যায়, বা ফ্যান চালিয়েছে তার গরম লাগছিল বন্ধ করতে ভুলে গেছে, তো বিল উঠে যাবে, খরচা বেড়ে গেল তোমার দোকান চালাতে, রাইট? তোমার তো এস্টিমেশন থাকে যে না শীতকালে এরকম খরচা হবে, বিলের তো একটা খরচা আছে। ঠিক তেমনই অনলাইন প্রেজেন্সেরও একটা খরচা আছে। তোমার যদি এই সময় পিক আওয়ার্সে তুমি যদি তোমার ঠিকঠাক জিনিস যদি মেনটেন না করো, তাহলে তোমার বিল অনেক বেড়ে যাবে। আবার পিক আওয়ার্স চলে গেল, তখনও তুমি একই জিনিস মেনটেন করছো, একই খরচা হয়ে যাবে, সেটা তো ঠিক না, কারেক্ট? তো এই সব জিনিসগুলো প্ল্যানিং, এই সব জিনিসগুলো মেনটেন করার কাজ হচ্ছে এই আমাদের মতন লোকেদের, বুঝেছো? অনলাইন সিস্টেম ঠিকঠাক কাজ করার জন্যে কী করতে হয় না করতে হয় তার দায়িত্ব হচ্ছে আমাদের উপরে। সো এইগুলো মাথায় রাখতে হবে, যখন তোমরা ইন্ডাস্ট্রিতে আসবে তোমাদের কাছ থেকে এইগুলো চাইবে, বুঝেছো? সো এটাই বলার ছিল, দৈনন্দিন কাজের মধ্যে আমার এইগুলোই কাজ। আর যে কাজগুলো আমি করে থাকি দৈনন্দিন কাজের মধ্যে, আমার জুনিয়রদের মেনটেন করা, মেন্টর করা, দুটোই করে থাকি, ঠিক আছে? জুনিয়ররা আসে, তাদের অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন তাদের মনে জাগাতে হয়, বিকজ না জাগালে তারা জানবেই বা কী করে, ঠিক আছে? তো এইগুলো জাগাতে হয়, ট্রেন করতে হয়। তো এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই জব, এইগুলো করতেই হবে, ঠিক আছে? ব্যাস এই হলো ব্যাপার, এই করে থাকি আমি। আজকেও তাই করতে যাচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 6:45, দেরি হয়ে গেছে, কিন্তু করতে হয়তো যেতে হবে আজকে। কালকে থেকে আমার এমনিও শরীরটা একটু খারাপই লাগছিলো, বাট এনিওয়েজ ঠিক হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলে নিলাম, আই এম অলরেডি ফিলিং বেটার। তো ব্যাস এই বলার ছিল। পরবর্তী সময় আমার একটা বন্ধু আমাকে বললো যে তাকে ভিডিওসগুলো পাঠাচ্ছিলাম, নতুন নতুন তো বানাচ্ছি। সো সে বললো প্রজেক্ট রিলেটেড যদি আমি কিছু ভিডিওস বানাতে পারি, অবশ্যই বানাবো। দেখা যাক, আমি প্রজেক্ট রিলেটেড ভিডিওস বা তার সার্কামস্টেন্স সিনিয়রিও বেস্ট যদি আমি কিছু বানিয়ে দিতে পারি, তাহলে তোমরা বুঝতে পারবে, রাইট? ভালো হবে তাহলে তোমাদের জন্য, একসাথে করা যাবে, মজা হবে। ওকে, এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং। শুনতে থাকো, দেখতে থাকো। যদি তোমাদের মনে হয় যে না আমার কন্টেন্ট ভালো লাগছে, তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরে। ওকে, বাই।